সুপ্রিয় দর্শক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে জেট প্ল্যান্ট। এই জেট প্ল্যান্টের আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন অর্থাৎ বনসাই দেখেছেন। আমি কিন্তু বনসাইয়ের বাবা বুঝি না, তারপরেও নিজের পছন্দ মতো এক একটা শেপ দিই। এরকম আমি বেশ কিছু গাছ করেছি, তবে সবকটা গাছ আমি একই দিনে দেখাবো না। পরপর আলাদা আলাদা যে শেপ দিয়েছি সেই শেপ গাছগুলো আমি পরপর আপনাদের দেখাবো। তবে সেই গাছগুলো দেখতে হলে অবশ্যই যারা ফলো করবেন তারা ফেসবুকে দেখতে পাবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে নেবেন। তাইলে কিন্তু আপনারা প্রতিদিন দুপুরে একটাই ইউটিউবে পাবেন এবং সন্ধ্যা নাগাদ পেয়ে যাবেন আপনারা ফেসবুকে। যাই হোক, মূল কথায় আসি। এই গাছ অত্যন্ত লো মেনটেন্স এবং খুব হার্ডি গাছ। হার্ডি গাছ কেন বললাম? এই গাছ সহজে কিন্তু মরে যায় না। একটু জল কম বা একটু জল বেশি হলে কিন্তু গাছের খুব যে একটা বিরাট ক্ষতি হয় এমনটা নয়। তার মানে এই নয় যে আপনি 1 মাস জল দেবেন না বা জলের চুবিয়ে রাখবেন, এরকমটা নয়। আমি বলতে চাইছি যে কোনো কারণে একটু জল কম বেশি হলে সেটা খুব একটা এফেক্ট পড়ে না। যাই হোক, এবার আপনি একে প্রয়োজন মতো আপনি এটাকে সেভ দিতে পারেন। যেমন আমি কী করেছি, তলার দিকে দেখতেই পাচ্ছেন এই যে একটা ওয়্যারকে উপর দিকে নিয়ে এসেছি যাতে উপরে বেরিয়ে না আসে, এবং একটাকে দেখতে পাচ্ছেন এভাবে পেঁচিয়ে 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 এই পর্যন্ত নিয়ে এসেছি। ঠিক এটা কোনো হলে আমার এই শেপটা তো আসতো না। এবার এই শেপটা কি একদিনে হয়েছে নাকি? প্রথমে করেছি, তারপরে দিন 15 পরে আর একটু সোজা করার চেষ্টা করছি এভাবে, আবার একটু বাঁকা হয়েছে তাকে আবার এইভাবে করার চেষ্টা করেছি। ঠিক এইভাবে করতে করতে ঠিক এই ডিজাইনটা নিয়ে এসেছি। এবার কিন্তু আর আমি কিছু করবো না। কী করবো? আমি এখানে একটা থোকা আর এখানে একটা থোকা দিতে চাইছি। এই থোকা দিতে চাইলে তো এই গাছ এই ডাল তো বেড়ে যাচ্ছে, তাহলে কী করতে হবে আমাকে? ঠিক এই জায়গাগুলোতে, ঠিক এরকম জায়গাতে আমাকে এটা কিন্তু কেটে দিতে হবে। এইভাবে কেটে দিতে হবে। তাহলে কি হবে? এখান থেকে ব্রাঞ্চ হবে, এখানে একটা থোকা হবে। ঠিক এরকম এই সাইডে কিন্তু আমাকে এটা কেটে দিতে হবে। তো এই যে কেটে দেওয়ার ব্যাপারটা, এই কেটে দেওয়ার ব্যাপারটাকে আপনাকে খুব যত্ন সহকারে এবং আপনার পছন্দকে সামনে রেখে কিন্তু কাজটা করবেন। এইবার কি করতে হবে? এইখানে কিন্তু কোনো ডালকে আমরা বড় করে দেবো না, মানে তাই এতটুকু করব, এবং এখানে কিন্তু সবসময় ঝোপালো আকার হবে। ঠিক এদিকটাও আমি সেভাবে কেটে দেবো, সে কেটে দিচ্ছি। কিন্তু এখন কথা হচ্ছে, আপনি যে এই ডিজাইনটা দিয়েছেন, আপনি সব গাছে যে এই ডিজাইন দিতে পারবেন এমনটা নয়। আপনি এই যে ডালটা দিতে পারছেন আমার হাতে, এই ডালগুলোকে আমি মাটিতে বসে দিলে এখান থেকে আবার নতুন চারা গাছ খুব সহজে হয়ে যায়। এর জন্য আলাদা কোনো মিডিয়া তৈরি করতে হবে না। বালি, মাটি, একটু কম্পোস্ট নিয়ে একটু ছোটো গ্রোয়িং ব্যাগ এটা বসিয়ে দেবেন, ঠিক এগুলো গাছ কিন্তু হয়েই যাবে। প্রচুর আছে আমার কাছে। তো এবার ধরুন আপনি গাছটা আমি এটা সরাচ্ছি। এবার ধরুন একটা চারা গাছ আমি এখানে করেছি। তো এই গাছের চারা গাছ এইভাবে আছে, তার মানে আপনি তো এই শেপ দিতে পারবেন না। তাহলে এইখান থেকে আপনাকে ভেবে নিতে হবে যে এই গাছটার আমি শেপ কী দেবো। ধরুন এইটাকে আমি এই ব্রাঞ্চগুলোকে আমি ধরেন আমি কেটে ফেলবো, এটাকে লম্বা করে আমি ওপরে তুলে দেবো, দিয়ে এখানে ঝোপালো করব। আর এইটাকে আমি কিন্তু এটাকে প্যাঁচ দিয়ে, এটাকে এইভাবে প্যাঁচ দিয়ে, এটাকে এইভাবে প্যাঁচ দিয়ে, এটাকে আর একটা প্যাঁচ দিয়ে, একে চারদিক থেকে আমি কিন্তু করতে পারি। আসলে আপনার কাছে গাছটা যে আছে, চারা গাছটা, সেই চারা গাছটা কী ধরনের আছে সেই গাছটার উপর ডিপেন্ড করবে আপনার পছন্দের বনসাইটা। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এমন নয় যে একটা পার্টিকুলার বিশেষ একটা একদম করতেই হবে এমনটা নয়। আপনার মন যেটা চাইবে সেটা করুন। তবে আমি তো আগেই বলেছি যে আমি বনসাইয়ের স্পেশালিস্ট নই। এই তো গেল গাছের বাহ্যিক দিকটা। এই গাছ আমরা কীভাবে অন্যান্য পরিচর্যাগুলো কীভাবে করবো দেখুন। এই গাছে খুব বেশি খাবার লাগে না। আমি আপনাকে বলেছি আগে, ছোট্ট গ্রোয়িং ব্যাগ এগুলো করবেন, কারণ বনসাই খুব বেশি বড় গাছ বড় পটে নিতে দরকার পড়বে না। আর মিডিয়া বলতে ওই তো বললাম, মাটি, কম্পোস্ট, একটু বালি দেবেন ওয়েলডেন্স করার জন্য। আর এই খাবারটা আপনি বছরে একবার দিলে হবে। কখন? ফেব্রুয়ারি মাসে। একটু মাটি চেঞ্জ করে দিলেন ফেব্রুয়ারি মাসে, তুলে শেকড় ফেকড় কাটতে হয় না, কোনো ব্যাপার না। একটুখানি মাটি তুলে দিলেন। এই যে আমি মাটি তুলেছি, খাবার দেবো পরে। তো এই মাটি তুলে দিয়েছি, মাটি তুলে একটুখানি খাবার দেবো। খাবার বলতে কি? কম্পোস্ট। অন্য কোনো খাবার কোনো দরকার নেই। আপনি চাইলে অবশ্য বছরে দুবারও খাবার দিতে পারেন। দুবার বলতে কখন? আর একবার, সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে, মানে বর্ষার পরে। তাহলে আপনি বুঝতেই পারেন ফেব্রুয়ারি শেষে বা একবার দিলেই হবে, অথবা যদি আপনি মনে করেন তাহলে আপনি সেপ্টেম্বরের আর একবার দিতে পারেন। এইভাবে খাবারটা দেবেন, কোনো রোগ পোকা হয় না। তবে মিলিবাগ কিন্তু আমি কোনো গাছে দেখেছি, খেয়াল করেছি। তো মিলিবাগ তো খুব কঠিন ব্যাপার নয়। তবে হ্যাঁ, মিলিবাগ লাগার পরে যদি আপনি লক্ষ্য না করেন তাহলে গাছটা কিন্তু একেবারে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। আর খুব ইজিলি একে পরিষ্কার করা যায়, কারণ আপনি একতারার সঙ্গে যদি একটুখানি শ্যাম্পু মিশিয়ে এর দ্রবণ তৈরি করে স্প্রে করেন, দুবার স্প্রে করলেই যথেষ্ট, এটা পরিষ্কার হয়ে যায়। মিলিবাগ খুব সহজেই তাড়ানো যায়। রাখবেন কোথায়? হ্যাঁ, অবশ্যই রাখতে হবে যতই টেম্পারেচার হোক না কেন, রোদে। এই গাছ রোদ পছন্দ করে।
তবে যারা বারান্দা ব্যালকনি বা ব্যালকনি গার্ডেন করেন তারা অবশ্যই এমন জায়গায় রাখবেন যেখানে সর্বোচ্চ বেশি রোদটা পায়। জানলা গার্ডেনে এমন জায়গায় রাখবেন যাতে রোদটা পায়, রোদ পেলে এই গাছটা খুব বৃদ্ধি হয়। শীতকালটাতে ডরমেন্সি পিরিয়ড, কারণ বেশিরভাগ সিজনাল গাছ ছাড়া তো বেশিরভাগ গাছই কিন্তু শীতকালে ডরমেন্সি পিরিয়ড থাকে। তো বন্ধুরা বোঝাই গেল তাহলে গাছটাকে কীভাবে আপনি বুশি করবেন, কীভাবে ওয়ারিং দিয়ে তার দিয়ে সেফ সার্চ করবেন। আমি এটা অবশ্যই এক্ষুনি করে নেব। তো পরবর্তী ভিডিওতে কথা হবে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো গাছ নিয়ে। আজ এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।